সবাই, এটা শুধু পাকিস্তানি কর্তৃপক্ষ বা সামরিক কর্তৃপক্ষই নয় যারা বিষয়টি নিশ্চিত করেছে। আমরা জামাতুল আহরার মিডিয়া মুখপাত্র আখতার মনসুরের সঙ্গেও কথা বলেছি এবং তিনিও দাবি করেছেন যে তারাই এই হামলা চালিয়েছে। আর যেভাবে তিনি কথা বলছিলেন তাতে মনে হয়েছে তিনি আফগানিস্তানে অবস্থান করছেন, কারণ আমরা যখন তার সঙ্গে কথা বলি তখন সেটা ছিল একটি আফগান টেলিফোন নম্বর থেকে, যেখান থেকে তিনি দাবি করছিলেন। এছাড়াও তাদের ওয়েবসাইটেও তারা এই দাবি পোস্ট করেছে। প্রমাণের ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় বেশিরভাগ প্রমাণই শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিকও। এবং জাতিসভার সিকিউরিটি জেনারেল, রাশিয়ান গোয়েন্দা সংস্থা এফএসডি এবং মধ্য এশিয়ার প্রজাতন্ত্র যেমন তাজিকিস্তান থেকেও এসেছে। চীনা রিপোর্টগুলো বলছে এই গ্রুপগুলোর বেশিরভাগ ৮-৯টিরও বেশি, যারা বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয়। তাদের মধ্যে জামাত উল আহরার অন্যতম। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মোহাম্মদ উপজাতীয় জেলায়, যেটা এখনকার উপজাতীয় এলাকা বলা যায়, এবং এটি নেতৃত্ব দিতেন ওমর খালিদ খোরাসানি। কিন্তু এই মুহূর্তে তাদের সঙ্গে টিটিপি এবং আল কায়েদারও সম্পর্ক আছে। পাশাপাশি আফগান তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহর সঙ্গেও ঘনিষ্ঠ জোট ও আনুগত্য রয়েছে। তাহলে প্রমাণের কথা যদি বলি, গোয়েন্দা সূত্র থেকে সংগৃহীত প্রমাণগুলো ইন্টারসেপ্ট করা হয়েছে এবং সেগুলো দেখাচ্ছে যে এই হামলাকারীরা আফগান মাটি থেকেই পরিচালিত ও সমন্বিত হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন এই হামলাটা চালানো হয়েছিল তখন ভারতীয় মিডিয়াই ছিল প্রথম যেখানে এই জঙ্গিরা কথা বলেছিল, এবং আসলে তারা সেখানে দাবি করেছিল যে এটা ছিল একটি সমন্বিত হামলা এবং তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। তাই আমার মতে আমাদের কাছে পর্যাপ্ত স্থানীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য ও প্রমাণ আছে যা দেখায় যে এই লোকগুলো আফগানিস্তানে আছে এবং জঙ্গিরা বারবার হামলার জন্য সে দেশের মাটি ব্যবহার করছে। এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে? হামলা, সংগঠন এবং পাকিস্তানি কর্তৃপক্ষের তদন্ত সম্পর্কে আরো তথ্য পাওয়ার জন্য। আচ্ছা, আমি মনে করি আগের যেসব হামলাকারী পাকিস্তানের বিভিন্ন স্থানে এমন হামলা চালিয়েছিল তাদের মধ্যে ৭০%-এরও বেশি, যেমন জাহাঙ্গীর এক্সপ্রেস, কোয়েটা ট্রেন বিস্ফোরণ, এমনকি এই ঘটনাতেও কর্তৃপক্ষ দাবি করছে তারা একজন আফগান সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাই আফগান তালেবান যোদ্ধারা বারবার এমন ধরনের হামলায় জড়িত হচ্ছে। এর কারণ হলো আফগান তালেবান শাসন ব্যবস্থা এই ধরনের উগ্রপন্থী ইসলাম প্রতিবেশী দেশে ছড়িয়ে দিচ্ছে। পাকিস্তান তাদের প্রধান লক্ষ্য, বিশেষ করে উপজাতীয় এলাকা, এমনকি বেলুচিস্তানের বিভিন্ন স্থানের মতো স্থায়ী এলাকাও। বড় শহরগুলো যেমন করাচি ও ইসলামাবাদকে লক্ষ্যবস্তু করা হচ্ছে একটি বার্তা দেওয়ার জন্য। এবং এটা খুবই আকর্ষণীয় যখন পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ থামাতে কূটনৈতিকভাবে অনেক চেষ্টা করছে। করাচিতে হামলা একটা স্পষ্ট বার্তা যে এই বিচ্ছিন্নতাবাদীরা বেশিরভাগ সময় শত্রু গোয়েন্দা সংস্থাগুলোর ইশারায় কাজ করছে। পাকিস্তানি কর্তৃপক্ষ এমনটাই দাবি করে এবং প্রমাণও আছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা নিয়মিতভাবে পাকিস্তানকে তাদের পশ্চিম সীমান্ত থেকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে, এবং এটাই সেই দুর্বল অংশ যেখানে এই জঙ্গিরা আঘাত হানতে পারে। এবং আমাদের কাছে ভারতীয় নেতৃত্ব ও ভারতীয় রাজনীতিদের দিক থেকেও প্রমাণ আছে তারা বারবার এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী যেমন টিটিপি, জামাতুল আহরার, বিএলএ, বিএলএফ এবং আরো অনেক গোষ্ঠীকে সমর্থন করার দাবি করেছে, যারা আফগান মাটি থেকে পরিচালিত হয়ে পাকিস্তানের ভেতরে এই ধরনের গেরিলা হামলা চালায় এবং পাকিস্তানের নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করে। তাদের দুটি কি বলা যায় উদ্দেশ্য আছে, একটা হলো মানুষকে আতঙ্কিত করা, দ্বিতীয়ত এই বার্তা দেওয়া যে পাকিস্তান এখনো এমন একটা দেশ যেখানে সন্ত্রাসবাদের মাত্রা খুবই বেশি এবং সন্ত্রাসীরা ইচ্ছে মতো টার্গেট করতে পারে। সেরাজি, পাকিস্তান যদি মনে করে হামলাকারীরা সীমান্তে মদদ পাচ্ছে, তবে ইসলামাবাদের সামনে কি কূটনৈতিক বা নিরাপত্তা পথ খোলা আছে? আমি মনে করি অনেক কূটনৈতিক প্রচেষ্টা ইতিমধ্যে হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলো এতে জড়িত,
মধ্য এশিয়ার জনগণ তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান তারা আলোচনা করছে। তারা পাকিস্তান ও আফগানিস্তান অর্থাৎ আফগান তালেবান শাসনের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করেছে। আমি বলবো না যে আফগানিস্তানে কোনো অন্তর্ভুক্তিমূলক সরকার বা স্বীকৃত সরকার আছে। এটা মূলত তালেবান যোদ্ধাদের একটি দল, যাদের পশ্চিমা মিত্র এবং আফগান জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে বহু বছর ধরে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় লড়াই করেছে, সেই সশস্ত্র মিলিটেন্ট গোষ্ঠীর সঙ্গে এখন আলোচনা করতে হচ্ছে, অথচ এখন তাদের আফগান জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই কঠিন। দ্বিতীয়ত, পাকিস্তান ও কাতার ও সৌদি আরবের মতো ভ্রাতৃপ্রতিম দেশের মাধ্যমে কথা বলা ও সমন্বয় করার চেষ্টা করেছে, কিন্তু কোনো সফলতা আসেনি। তারপর আমাদের আলোচনা হয়েছে উরুমচিতে, যেখানে চীনা সরকার পাকিস্তানি ও আফগান কর্মকর্তাদের একসাথে বসার সুযোগ করে দিয়েছে এবং সীমান্ত পারাপারের সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা হয়েছে। তবে মূল সমস্যা হলো আফগান তালেবান সরকার কখনো মানে না যে সীমান্তে সন্ত্রাসবাদ চলছে। তারা স্বীকারও করে না যে তাদের মাটিতে টিটিপি, বিএলএ বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠী আছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি ও মুখপাত্ররা প্রতিদিনই দাবি করছেন যে তাদের মাটিতে কোনো জঙ্গি নেই এবং এটা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। মূল সমস্যা হলো পাকিস্তান আফগান তালেবানের কাছে শুধু আশ্বাস চেয়েছিল এই জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখা, আফগানিস্তানে তাদের ঘাঁটি নিষ্ক্রিয় করা এবং এসব গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের প্রমাণ পাকিস্তানের কাছে দেওয়া। কিন্তু আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট দৃশ্যমান যাচাইযোগ্য পদক্ষেপ দেখিনি, যার মানে আফগান তালেবান শাসন, টিটিএ, টিটিপি বা জামাতুল আহরার, আল কায়েদা এরা সবাই একই গোষ্ঠী, যাদের একটাই লক্ষ্য পাকিস্তানকে অস্থিতিশীল করা। আর আফগান তালেবান শাসনের নীতি হচ্ছে তাদের চরমপন্থী শরিয়ার ধারা মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোতে, পাকিস্তানে, এমনকি চীনের উইঘুর প্রদেশেও ছড়িয়ে দেওয়া, যেটা তাদের প্রধান লক্ষ্য। এবং অনেক ইটিআই ও টিআইবি জঙ্গিও সেখান থেকে কার্যক্রম চালাচ্ছে। তাই এবং চীনাও বারবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সর্বশেষ আমাদের কাছে রাশিয়ান গোয়েন্দা সংস্থার একটা প্রতিবেদন আছে। তারা খুব স্পষ্টভাবে আফগান তালেবান শাসনকে জানিয়েছে যে তাদেরকে আইএস, খোরাসান বা দায়েশের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, যেটা মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং রাশিয়ান কর্তৃপক্ষের কাছে বর্তমানে জোরালো ও অকাট্য প্রমাণ রয়েছে, যা ইতিমধ্যে কাবুলে আফগান তালেবানদের কাছে হস্তান্তর করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে দায়েশ এবং মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোতে, যেমন তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য লোকবল নিয়োগ করে চলেছে, যা রাশিয়ান সরকারের কাছেও এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমকি হিসাবে অনুভূত হচ্ছে। এই হামলা কিভাবে পাকিস্তানের পুরো কাউন্টার টেরোরিজম কৌশল ও নিরাপত্তাকে প্রভাবিত করবে? আমি মনে করি পাকিস্তান এই ক্ষেত্রে অনেক কিছু করছে, বিশেষ করে যখন কাইনেটিক অপারেশনের কথা আসে। গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানগুলো এই সীমান্তের পাশে চলছে। সীমান্তের ওই পাশে পাকিস্তানি কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক অভিযান শুরু করেছে, যেখানে 200-র বেশি জঙ্গি আস্তানা ও ঘাঁটি বিভিন্ন আফগানিস্তানের অংশে, যেমন পাকতিয়া, পাকতিকা, খোস্তে ব্যবহৃত হয়েছে। কিন্তু আসল সমস্যা হলো এই জঙ্গি গোষ্ঠীগুলোর উভয় পাশেই সমর্থক রয়েছে। আমরা এটা অস্বীকার করব না। হ্যাঁ, সীমান্তের ওপারে সামরিক অভিযান ভালো, কিন্তু এর পাশাপাশি একটি জাতীয় কর্মপরিকল্পনা যা পাকিস্তানি কর্তৃপক্ষ 2013 সালে এপিএস হামলার পর চালু করেছিল, তারপর 2025 সালের জানুয়ারিতে একটি ফলো আপ বৈঠক হয়েছিল এবং সেখানে একটি সংশোধিত জাতীয় কর্মপরিকল্পনা হয়েছিল। সেই পরিকল্পনাটি ছিল একটি রোডম্যাপ। কিভাবে শহুরে এলাকায় যেমন করাচি, ইসলামাবাদ এবং অন্যান্য বড় শহরে জঙ্গিদের মোকাবেলা করা যায়, এবং সেটার উদ্দেশ্য হলো, আপনি জানেন, খুঁজে বের করা এবং শনাক্ত করা সেই সব সহানুভূতিশীল অর্থদাতা এবং সমর্থকদের, যারা কোনো না কোনোভাবে এই ধরনের জঙ্গিদের গৌরবান্বিত করছে, সমর্থন দিচ্ছে, আর্থিক সহায়তা দিচ্ছে, সেই সাথে আশ্রয় এবং নিরাপদ স্থান দিচ্ছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। কাইনেটিক অপারেশন খুবই দৃশ্যমান, আমরা এটা করতে পারি, কিন্তু পাকিস্তানকে অবশ্যই তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হবে, বিশেষ করে তাদের বিরুদ্ধে যারা সহানুভূতিশীল, যারা অর্থদাতা, যারা করাচি, ইসলামাবাদ, লাহোর, এমনকি পেশোয়ারের মতো বড় শহরে বসবাস করছে এবং তারা নিয়মিতভাবে, আপনি জানেন, এই জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য নিয়োগ দিচ্ছে।
এটা শুধু জামাতুদ দাওয়া, টিটিপি বা পিএলএ নয়। তবে হ্যাঁ, জামাতুদ দাওয়া, যাদের বেশিরভাগ যোদ্ধা মহমান্দ ও বাজাউর উপজাতি জেলা থেকে আসে, তাদের করাচিতে উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। এই লোকদের বেশিরভাগই করাচিতে শ্রমিকের কাজ করছে। তাই আমার মনে হয় এখনই সময় তাদেরকে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে করাচির উপকণ্ঠে খুঁজে দেখতে হবে এবং চিহ্নিত করতে হবে সেই সব সহানুভূতিশীল ব্যক্তি, সেই সব নিরাপদ আশ্রয়স্থল যেখান থেকে এই জঙ্গিরা পরিচালিত হচ্ছে। কারণ এটা একটা বিশাল হামলা। আমরা যখন এই জঙ্গি গোষ্ঠীর মুখপাত্রের সঙ্গে কথা বলেছিলাম, তিনি দাবি করেছিলেন যে তারা 9 থেকে 15 জনের বেশি যোদ্ধা পাঠিয়েছেন। তাই এটা এক ধরনের গুরুতর বার্তা যে যদি জঙ্গিরা অবাধে চলাফেরা করতে পারে এবং করাচির মতো বড় শহরে এত বড় হামলা চালাতে পারে, তাহলে সেটা পাকিস্তানের নিরাপত্তাকে দুর্বল করে দেবে। তাই পাকিস্তানকে খুব কার্যকরভাবে বন্ধু প্রতিম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে হবে, কারণ এখন সময় এসেছে। কারণ এই জঙ্গি গোষ্ঠীগুলো শুধু পাকিস্তানকেই হুমকি দিচ্ছে না, বরং প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটা একটি গুরুতর হুমকি। তাহলে মিস সেরাজি, আপনি কি মনে করেন এটা কোনো একক হামলা ছিল না, বরং এটি একটি বৃহত্তর সমন্বিত অভিযানের অংশ ছিল? আমি মনে করি এখানে শক্ত প্রমাণ রয়েছে এটা প্রথম কোনো সমন্বিত হামলা নয়। আপনি দেখেছেন কুয়েটায় ট্রেনে যে হামলাটা হয়েছিল ঈদ উল আজহার ঠিক আগে, ওটা ছিল সম্পূর্ণভাবে একটি সমন্বিত হামলা। তারপর জাফর এক্সপ্রেসে হামলাটাও ছিল খুবই সমন্বিতভাবে পরিচালিত হামলা। এখন এই ধরনের অনেক হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া, উত্তরপ্রদেশের উপজাতীয় জেলাগুলোতে, যেমন বানু, ডেরা ইসমাইল খান, সেখানে পুলিশের চেকপোস্টে ড্রোন দিয়ে হামলা হয়েছে। তারপর আপনি জানেন জঙ্গিরা নাইট ভিশন গগলস, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, যেগুলো আফগানিস্তানে ইউএস নেতৃত্বাধীন জোট রেখে গিয়েছিল। 7.9 থেকে 10 বিলিয়ন ডলারের বেশি উন্নত অস্ত্র এখন তাদের হাতে আছে। তারপর আছে শক্ত প্রমাণ। রিপোর্টও আছে যে সম্ভবত ভারতের এবং মোসাদ লাদাখ অঞ্চলে, অর্থাৎ ভারত অধিকৃত কাশ্মীরে একটি সঠিক প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে। এটা খুবই গুরুতর বিষয়, কারণ সেখানে হোটেল ও রেস্টুরেন্টও খোলা হচ্ছে। ওখানে বেশিরভাগ সময়ই ইসরায়েলি খাবার পরিবেশন করা হচ্ছে, হিব্রু ভাষাও ব্যবহার করা হচ্ছে। তাছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর দাবি আছে যে কিছু আফগান তালেবান যোদ্ধা, টিটিপি এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, যাদেরকে ভারতীয় শত্রু সংস্থাগুলো সমর্থন করার অভিযোগ রয়েছে, তারা সেখানেও এ ধরনের হামলা চালাচ্ছে। তাদেরকে উন্নত ড্রোন তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সম্প্রতি আফগান তালেবান শাসন দাবি করেছে যে তারা পাকিস্তানে উন্নত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, আর সেই ড্রোনটি ছিল একটি ইউরোপীয় ইসরায়েলি ড্রোন, যা খুবই গুরুতর একটি বিষয়। তাই আমি মনে করি পাকিস্তানের পশ্চিম সীমান্তে একটি সমন্বিত যুদ্ধ শুরু হয়েছে এবং এটি শুধু আফগান তালেবান শাসন বা শুধু টিটিপি বা আল কায়েদা জঙ্গিদের খালি হাতে বা শুধু AK-7 কালাশনিক নিয়ে নয়, বরং এটি একটি সমন্বিত আক্রমণ যেখানে তারা উন্নত অস্ত্র ব্যবহার করছে। এটি একটি গুরুতর বিষয়। এখন পাকিস্তানের উচিত OIC, কাতার ও সৌদি আরবের মতো বন্ধুদের আন্তর্জাতিক সহায়তায় বিষয়টি তালেবান কর্তৃপক্ষের কাছে তোলা। অন্যদিকে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে। রাশিয়ান সরকারও পাকিস্তানকে অনেক সম্মান করে। চীনারা আমাদের খুব কাছাকাছি। তাই এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং এমনকি আমার মনে হয় এই বিষয়টি এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা উচিত। কিভাবে এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যাদের জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ও সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে, তাদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না, বরং আফগান তালেবান শাসন তাদেরকে পাকিস্তানের নিরাপত্তা দুর্বল করতে সুযোগ দিচ্ছে। তাই আমার মনে হয় এখন সময় এসেছে পাকিস্তান যেন তার সব ধরনের উপায় ব্যবহার করে, শুধু সামরিক অভিযান নয়, যেটা দুই পাশের সীমান্তেই খুব কার্যকরভাবে চলছে।